ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ছোট্ট সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এ সমস্যা সমাধানের সক্ষমতা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তা চলুন প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই একের দাগে বলা হয়েছে যে নিচের শব্দগুলি উপযুক্ত ঘরে বসাও বলে আমাদের একটি ছক দেওয়া রয়েছে। ছকে দেওয়া হয়েছে কি কি না শরৎ, ঈদ, গোলাপ আর হচ্ছে নারিকেল দিয়ে আমরা বলেছি যেটি ছক দেওয়া হয়েছে। ছকটা কি দেওয়া হয়েছে না ফুল, ফল, ঋতু এবং উৎসব। কোনটি কার ঘরে বসবে সেটি উপযুক্ত ঘরে বসাতে হবে। 4টি করতে হবে, তাই প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে, তাই 4 গুণ হাফ সমান সমান 2। দ্বিতীয় কোশ্চেন বলা হয়েছে যে 2 দাগে সব থেকে বড় সংখ্যাটিকে গোল করো এবং ছোট সংখ্যাটিকে নিচে দাগ দাও বলে 2-এর ক বলা হয়েছে 72, 57, 63, 49, 28। ক্ষয়ের দাগে বলা হয়েছে 57, 69, 77, 57, 69, 77, 46, 52। 2-এর গতে বলা হয়েছে যে 73, 32, 62, 28, 9 এবং 2-এর ঘর দাগে বলা হয়েছে 65, 30, 60, 70, 51। 3 নম্বর কোশ্চেনটি বলার আগে একটি তোমাদের কাছে কথা বলবো, যেটি হলো যে সমস্ত শিক্ষকরা দেখছেন এই ভিডিওটি তারা অবশ্যই লাইক কমেন্ট করুন। আর যে সকল শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা দেখছেন তোমরা প্রত্যেকেই আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কোন কোন প্রশ্নের উত্তরগুলো নিজেরা তৈরি করতে পারছো না, তা আমাকে অবশ্যই বলো। আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেব। তা চলো 3-এরটা কি বলেছে না 3-এর দাগেরটা বলা হয়েছে যে সমাধান করো এবং 2টি করতে হবে। 2টি অঙ্ক দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, তাই 2 গুণ 2 সমান সমান 4। 3-এর কয়ে বলেছে যে হিরুর কাছে 4টে জাম আছে, তার দাদা আরও 2টো জাম দিল। তাহলে ছিল 4টে, দিল 2টো, তাহলে ওর কাছে মোট কতগুলো জাম রইল? এই যে মোট বললো তাহলে যোগ হবে। তাহলে ছিল 4টে, তাহলে 4 আর দিল 2টো, তাহলে 4 যোগ 2 সমান সমান 6। অর্থাৎ হিরুর কাছে মোট 6টা জাম হলো। ক্ষয়ের দাগে বলেছে যে হীরার কাছে 5টা লিচু ছিল, তার ভাই 3টে লিচু নিয়ে নিল। তাহলে হিরুর কাছে মোট কতটা লিচু হলো? এই যে 5টি লিচু ছিল আবার নিয়ে নিল, তাহলে কমে গেল। তাহলে 5 বিয়োগ 3 সমান সমান 2। অর্থাৎ হীরার কাছে মোট 3টা লিচু হলো। 4-এর দাগে বলা হয়েছে যে ফিল ইন দ্য মিসিং লেটার। যে লেটারটি নেই মানে মিসিং মানে সঠিক যে লেটারটি যে হবে সেই লেটারটিকে তোমাদের অবশ্যই বসাতে হবে। 4টি দেওয়া হবে এবং 4টি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 নম্বর করে, তাই 4টি কোশ্চেন দেওয়া রয়েছে, তাই 4 গুণ 1 সমান সমান 4। প্রথমে 4-এর ক বলা হয়েছে MA-GO। ওখানে যদি আমরা এন দিই যে MAN ম্যান, GO গো ম্যাঙ্গো, তাহলে একটা উপযুক্ত বানান হয়ে গেল। তাহলে কি হলো আম। এইভাবে পরেরগুলো তোমরা নিজেরা চেষ্টা করো। ক্ষয়ের দাগেরটা হবে অ্যাপেল, তারপরটা হবে গোয়া, তারপরটা হবে অরেঞ্জ, তারপরটা হবে গ্রাপস মানে আঙুর। 5-এর দাগে বলা হয়েছে কোনটা উল্টে দিলে একই থাকে সেই সংখ্যাটা লেখো। 5-এর কয় 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, তাই 4 গুণ 1 সমান সমান 4। প্রথমে দেখো, প্রথমে 5-এর কয়ে বলা হয়েছে যে 61, 75, 77, 73, 32। তাহলে কোন সংখ্যাটা দিলে উল্টে দিলে হবে বলো তো একই থাকবে? 77। দেখো 77কে যদি আমি উল্টে দিই তাহলে 77 77 থাকবে। তারপর চলো ক্ষয়ের দাগে বলা হয়েছে 74, 33, 52, 71, 37। কোন সংখ্যাটিকে উল্টে দিলে একই থাকবে? না 33। 5-এর গয়ে বলা হয়েছে 25, 54, 21, 71, 11। যে সংখ্যাটি উল্টে দিলে আবারও একই থাকবে সেটি হচ্ছে 11। 5-এর ঘয়ে বলা হয়েছে 44, 53, 62, 75, 26। তাহলে উত্তর হবে 44। বলেছে 6-এর দাগে উল্টে দিলে কত হয়, বাড়ে না কমে তা লেখো। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে 4। প্রথম কোশ্চেন দেওয়া হচ্ছে 68, 68টাকে উল্টে দিলে হবে 86, অর্থাৎ 8 10 6। তাহলে ছিল 68 হয়ে গেল 86, তাহলে বাড়ে না কমে না বাড়ে।
তাহলে ৭২ সংখ্যাটিকে উল্টে দিলে হবে ২ × ৭ অর্থাৎ ২৭, তাহলে ছিল ৭২ হয়ে গেল ২৭, তাহলে কমে। ৫৩ সংখ্যাটিকে উল্টে দিলে হবে ৩৫ অর্থাৎ কমে, এবং ৩৭ সংখ্যাটি উল্টে দিলে হবে ৭৩ অর্থাৎ বাড়ে। ৭ থেকে বলা হয়েছে শূন্যস্থানে সঠিক শব্দ বসাও, ৪টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে অর্থাৎ ৪ নম্বর। শিউলি ফুল ড্যাশ ফুল, হাওয়াই দোলে ড্যাশ দুল, পড়ছে ঘাসে ড্যাশ নেই, তুলব ধীরে ড্যাশ যেই। ৮ থেকে বলা হয়েছে উপযুক্ত বর্ণ ও স্বরচিহ্ন প্রয়োগে বাংলা কি বলেছে দেখো, বলেছে ৮ দাগের উপযুক্ত বর্ণ ও স্বরচিহ্ন প্রয়োগে বাংলার নদ-নদীর নাম গঠন করো। যে কোনো 4টি করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর করে। দেখো তো বাংলা নদীর নাম হচ্ছে কপাই হবে, তারপর হচ্ছে দামোদর হবে, তারপর হচ্ছে ভাগীরথী হতে পারে, জলঢাকা হতে পারে, হ্যাঁ, এইভাবে তোমার অজয় হতে পারে। তাই যে কোনো 4টি প্রশ্ন করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। আজ তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।